আমরা যে দেশে বসবাস করি, দেশের একটা আইন আছে না নেই বলে? আমরা আইনের মাধ্যমে এখন তো দারুল জেনে রেখেন তিনটে, মোট দুটো, একটা দারুল ইসলাম আর একটা দারুল হারব। একটা দারুল ইসলাম আর একটা দারুল, এটা শিখে নেন আপনারা, অনেকে জানে না এটা। দারুল ইসলাম আর একটা দারুল হারব। দারুল ইসলাম কাকে বলে? যেখানে ইসলামের শাসন চলে। আর দারুল হারব কাকে বলে? দারুল হারব হচ্ছে যেখানে ইসলামের শাসন, মানে ইসলামের কাজ করতে গেলে বাধা প্রদান হয়, নামাজ পড়তে গেলে মারা হয়। আমাদের ভারতবর্ষে কিছু কিছু জায়গায় দারুল হারব হয়ে গেছে, কিছু কিছু খিত্তা, কিছু কিছু জায়গা দারুল হারব হয়ে গেছে। আরেকটা ইজমা কিয়াস করে মুফাসসিরিন মুহাদ্দিসিনরা আলেমুল্লাহ ফকিরা বের করেছে দারুল আমান। দারুল আমান আমাদের এই যে যেখানে আমরা বসবাস করছি, এটা কি দারুল আমান, মানে যে যার ধর্মের কাজ যে যার করবে, কেউ কারো ধর্মে বাধা দেবে না। এটার নাম কি? দারুল আমান। আমরা যেহেতু দারুল আমানে আছি, আমাদের ফতোয়া আলাদা হবে। আরব দারুল ইসলাম, ওখানে ফতোয়া আলাদা। পৃথিবীর 57টা দেশ আছে দারুল ইসলাম, ওখানে ফতোয়া আলাদা হবে। ফতোয়া কি হবে বলেন? আলাদা হবে। আর আমরা দারুল আমানে আছি, আমাদের ফতোয়া আলাদা হবে। আমরা দারুল আমানে থেকে দারুল ইসলামের মতন চিন্তা ভাবনা করলে হবে না। এই বুঝছেন আপনারা? আমাদের দারুল আমানের মতন চিন্তা ভাবনা করতে। যদি কেউ নবীর সাথে বেয়াদবি করে, আমরা থানায় যে কেস করব, আমরা তার প্রতিবাদ করব, মুখ দিয়ে প্রতিবাদ করব, আর সেরকম হাতের নাগালে থাকলে হাত দিয়ে প্রতিবাদ করব। জান আমরা সরকারি মাধ্যমে, আইনের মাধ্যমে আমরা তার প্রতিবাদ করব। কথা ঠিক না ঠিক বলে? কিন্তু আমরা ছাড়বো না তাকে, কথা ঠিক না। সেই টুপিওয়ালা হোক আর দাড়িওয়ালা হোক আর যেই ওলা হোক, আমরা তাকে ছাড়বো না। হ্যাঁ, যে যার মতন থাকো, হিন্দু হিন্দু হয়ে থাকো, খ্রিস্টান খ্রিস্টান হয়ে থাকো, ইহুদি ইহুদি হয়ে থাকো, হ্যাঁ, তবলিগ হয়ে থাকো, ফুরফুরা হয়ে থাকো, দেওবন্দি হয়ে থাকো, আহলে হাদিস যে যেমন হয়ে আছো থাকবে যাও। আমার নবীর বিরুদ্ধে কথা বললে নবীর গোলামরা ছেড়ে দেবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এবার আমরা পাহারা দেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যুগে যুগে যখনই নবীর সামনে কেউ বিয়াদবি করেছে, হ্যাঁ, হুজুর পাকের গোলামেরা পাহারা দিয়েছে, তারা জান মাল কুরবান করে দিয়েছে। নবী বিয়াদবি তারা শুনে নে, সহ্য করে না। কারণ আল্লাহ নিজে নবীর হয়ে লড়াই, নবীর হয়ে প্রতিবাদ করেন। নবীর হয়ে লড়াই করার জন্য আমার আল্লাহ ফেরেশতা পাঠান। আল্লাহ নিজে নবীর পাহারা দেয়। তাই আল্লাহর বান্দা আমরা, হুজুরের উম্মত, আমরা নিজেরাও পাহারা দেব। বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেবে, আজ হায়াতে জিন্দেগিতে, জাহিরি হায়াতে আবু বকর সিদ্দিক নাই, ওমর ফারুক নাই, উসমান গনি নাই, মাওলা আলী নাই, খালিদ বিন ওয়ালিদ নাই, হযরত সুরাবিল নাই, হযরত সুরাবিল বিন সিমত নাই, সাল বিন সাদা সাইদি নাই, হযরত ইমাম আযম নাই, ইমাম শাফি নাই, ইমাম মালিক নাই, ইমাম আহমদ বিন হাম্বল নাই, বড় বীর আব্দুল কাদের জিলানী নাই, খাজা মাইনুদ্দিন চিশতি নাই, মুজাদ্দিদ আল ফিশানি নাই, বাহাউদ্দিন নকশবন্দি নাই, হযরত মেহের আলী শাহ, পীর মেহের আলী শাহ নাই, হযরত আতাউল্লাহ শাহ বুখারী নাই। এখন আমরা আছি, এখন হুজুরের হিফাজতের দায়িত্ব আমাদের, এখন হুজুর পাকের সম্মান করার দায়িত্ব আমাদের। এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেউ যদি গুস্তাখি করে, তার প্রতিবাদ করা, তার জবাব দেওয়ার দায়িত্ব আমাদের। কারণ এখন যদি কেউ নবীর সাথে বেয়াদবি করে, এর জন্য আগে যারা দুনিয়ায় এসেছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করা হবে না, আমাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এই নবীর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়ে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়ে হুজুরের দুশমনদের প্রতিবাদ করা এই দুনিয়ার কোনো মানুষের সুন্নাত নয়, স্বয়ং রব্বুল আলামিন আল্লাহর সুন্নাত হচ্ছে। এ নবীর উম্মত উম্মতিরা, যত নবী পয়গম্বর রাসূল এসেছে, মুসা কালিমুল্লাহ বলে, ঈসা রূহুল্লাহ বলে, দাউদ খলিফাতুল্লাহ বলে, নূহ নবিউল্লাহ বলে, ইসমাঈল জামিউল্লাহ বলে, ইসমাঈল জামিউল্লাহ বলে, ইউসুফ জামিলুল্লাহ বলে, যত নবী পয়গম্বর এসেছে, তাদের বিরুদ্ধে সেই জামানায় যখন মুনাফিকেরা, কাফেররা তাদের বিরুদ্ধে যখন কথাবার্তা বলেছে, জবাব আমার আল্লাহ পাক নবীদের মাধ্যমে দিয়েছে। ফিরআউন মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে করেছে, আমার আল্লাহ বললেন মুসা ফিরআউনকে এটা বলে দাও,
মুসা ফিরাউনকে এটা বলে দাও, কারুনকে এটা বলে দাও। আর ঈসা রুহুল্লাহ বললেন, ঈসা রুহুল্লাহ কেমন আল্লাহ বললেন হাওয়ারিতে করে এটা বলে দাও, তুব্বা জাতিকে এটা বলে দাও, আদ জাতিকে এটা বলে দাও, সামুদ জাতিকে এটা বলে দাও। এ নবীর উম্মত উম্মতিরা, প্রতিবাদ আমার আল্লাহ পাকের নবীদের সাথে কেউ যদি প্রতিবাদ, নবীদের সাথে কেউ যদি বিয়াদবি করত, আমার আল্লাহ পাক নবীকে দিয়েই প্রতিবাদ করাতেন। আর যখনই আমিনার লালের পালা এসে গেল, যখনই আকার পালা এসে গেল, যখনই আমাদের হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালা এসে গেল, নবীর বিরোধিতা যখনই কেউ করে, আমার আল্লাহ বলে হাবিবুল্লাহ তুমি সরে যাও, প্রতিবাদ আমি আল্লাহ করব। যখনই নবীকে আফতার বলেছে, আল্লাহ প্রতিবাদ করে বলেছে ইন্না শানিয়া কাহু আলা। যখনই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ পাগল বলেছে, আমার আল্লাহ পাক প্রতিবাদ করে বলেছে যার সন্তানের বাপের ঠিক নেই। কথা ঠিক না বেঠিক বলেন? পাগল বলছে নবীকে, কসম খেচ্ছে আমার আল্লাহ। ওয়ালিদ বিন মুগীরা নবীকে পাগল বলেছে, কুরআন শরীফে আমার আল্লাহ জবাব দিয়ে বলছে হাবিব, হাবিব খুদার ফজলে, আমার লিখনির কসম, কলমের কসম খেয়ে বলছি, খুদার ফজলে পাগল তুমি নয়, ও তো বেউজ্জত, তুমি তো জান্নাতের আলা মাকাম পাবে একবার। জোরে বলো শুনছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে নবীর হয়ে লড়াই করা, নবীর হয়ে বান্দাদের সাথে লড়াই করা, নবীর পক্ষে বান্দাদের বিরুদ্ধে আর গর্জে ওঠা, এ কোন দুনিয়ার মানুষের কথা নয়, এ আল্লাহর কথা, এ আল্লাহ পাকের সুন্নাত, এ আল্লাহ পাকের কাজ। আল্লাহ নিজে প্রতিবাদ করেছে। খবর নিয়ে দেখে যান, যখনই কেউ নবীর সাথে বিয়াদবি করেছে, আল্লাহ প্রতিবাদ করেছেন, আল্লাহ প্রতিবাদ করেছেন। এ নবীর উম্মত উম্মতিরা, হাদিস পাকের মধ্যে এসেছে, হাদিসের কিতাবের মধ্যে এসেছে, এক তারিখে মক্কার কুফার কুরাইশরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কবিতা লিখলো। কুফার কুরাইশরা, কাফেররা নবী পাকের শানে বিয়াদবিমূলক কবিতা লিখলো, কবিতা লিখলো। আমার আল্লাহ পাকের হাবিব বললেন, আমার আল্লাহ পাকের হাবিব বললেন, এ হাসান মিম্বারে দাঁড়িয়ে যাও, আমার দুশমনদের করে জবাব দাও। আল্লাহ তো প্রতিবাদ করে, নবীর দুশমনদের করে নবীও প্রতিবাদ করে, নবীও প্রতিবাদ করে। আমার আল্লাহ পাকের হাবিব বলে হাসান মিম্বারে দাঁড়িয়ে যাও। ওই মেম্বার হুজুর পাক নিজে করেছিলেন, ওই মেম্বার স্টেজ হুজুর পাক নিজে মেম্বার করে, হুজুর পাক নিজে হাসান বিন সাবিতকে দাঁড় করিয়ে দিলেন। হাসান বিন সাবিতকে দাঁড় করিয়ে দিয়ে বললেন, এ হাসান আমার দুশমনদের করে জবাব দাও। কাসিদায়ে হাসান বিন সাবিত আজ ইউটিউবে পাওয়া যাবে, কাসিদায়ে হাসান বিন সাবিত আজ ইউটিউবে মাল বললেই চলে আসবে। হাসান বিন সাবিত, হযরত হাসান বিন সাবিত দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে পড়ে গিয়ে আর ওই কুফার কুরাইশদের প্রতিবাদ করতে করতে কবিতার মধ্যে বলতে আরম্ভ করে দিলেন, গজলের মধ্যে, নাতের মধ্যে, শেরের মধ্যে বলতে আরম্ভ করে দিলেন, কোথায় নবী পাক আর কোথায় তোরা, নবী পাকের ইজ্জত কোথায়, তোদের ইজ্জত, নবী পাকের ইজ্জত কোথায়, তোদের ইজ্জত, তোরা কি নবীকে, আমার নবীকে আল্লাহ সেরা করেছে। শুনে রেখে দে, আমার নবীর বিরুদ্ধে যদি কথা বলো, জিভ টেনে ছিঁড়ে লিয়া হবে। এ জুনায়েদের কথা নয়, হাদিস পাকের মধ্যে জিভ টেনে ছিঁড়ার কথা আছে। বলে নবীর বিরুদ্ধে কথা বলো, জিভ টেনে ছিঁড়ে দাও। হুজুরের সাথে বিয়াদবি কথা বলো, শুনছেন আপনারা? হ্যাঁ, আমার হুজুর পাক নিজে প্রতিবাদ করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, নবীর দুশমন আল্লাহও পছন্দ করে না, নবীর দুশমনদের করে নবীও পছন্দ করে না। নবীর সাথে বিয়াদবি আল্লাহও পছন্দ করে না, নবীর সাথে বিয়াদবি নবীও পছন্দ করে না। নবীর হয়ে লড়াই করা আল্লাহর সুন্নত হচ্ছে, নবীর হয়ে লড়াই করা আর নবী পাকের সুন্নত হচ্ছে। খবর নিয়ে দেখতে যান, ফাতে মক্কা কি বলেন, মক্কা যখন ফাতা হয়েছে, একটা কুকুরের বাচ্চা, হাদিস পাকের মধ্যে এসেছে, আপনারা যদি ফাতে মক্কার অধ্যায় পড়েন বুঝতে, একটা কুকুরের বাচ্চা পাহারা দেওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্পেশাল সাহাবাকে পাহারাদার করেছিলেন, যে তুমি এত হুড়োহুড়ি হচ্ছে, লাভালাভি হচ্ছে, যুদ্ধ হচ্ছে, হ্যাঁ কুকুরের বাচ্চাটা মরে না যায়, তোমার কাজ কুকুরটাকে পাহারা দেওয়া। কুকুরের বাচ্চা পাহারা দেওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা নিযুক্ত করে দিয়েছেন, কিন্তু গুস্তাখে রাসূল কাবার গিলাফ ধরে উপরে উঠে গিয়েছিল। আমার হুজুর পাক বললেন, ওখানে উকতুলুহু, ওখানে ওকে কতল করুন।
শুনছেন আপনারা? আমরা হুজুর পাকের পাহারাদার যদি না হতে পারি, আজ আমরা নবী পাকের যদি পাহারা দিতে না পারি, আমাদের মতন মুসলমান মরে যাওয়া দরকার, আমাদের মতন মুসলমানের মরে যাওয়া দরকার। এ নবীর উম্মত উম্মতিরা নবীর সাথে বেয়াদবি করবে আর মুসলমান বেঁচে বেঁচে হাসি মজাক করবে, এ কোনোদিন হতে পারে না, এ কোনোদিন হতে পারে না। নবীর বেয়াদব, নবীর গুস্তাখ, নবীর সাথে যারা বেয়াদবি করে তাদের দুনিয়াতেও কোনো ইজ্জত নেই, আখিরাতেও কোনো ইজ্জত নেই। জেনে রেখে দেবেন, গুনাহগারের মাফি আছে, গুস্তাখের কোনো মাফি নেই। গুনাহগারের মাফি আছে, যারা গুনাহ করেছে তাদের ব্যাপারে কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে, লা কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। গুনাহগারদের ব্যাপারে দাড়ি কেটে ফেলেছে, হারাম খেয়ে ফেলেছে, সুদ খেয়ে ফেলেছে, জিনা করে ফেলেছে, জুলুম করে ফেলেছে, হারাম কাজ করে ফেলেছে, বাজে কাজ করে ফেলেছে, বেদাত কাজ করে ফেলেছে। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাস না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তো জীবনের সব গুনাহ maaf করে দেবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ হচ্ছে গুনাহ maaf করনে ওয়ালা দয়াময়। এ নবী উম্মত উম্মতিরা মুসলমান গুনাহগারদের জন্য কুরআন শরীফ আল্লাহ আয়াত নাযিল করেছে, উল্টো দিকে গুস্তাখে নবীদের জন্য আল্লাহ কুরআন শরীফের মধ্যে আয়াত নাযিল করেছে। এখানে আল্লাহ বললেন কুলিয়া ইবাদ, এখানে আমার আল্লাহ বললেন হাবিব বলে দাও হে আমার বান্দা, এখানে আল্লাহ বান্দা বলে ডেকেছে। আর এখানে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এখানে আমার আল্লাহ বলছে হে ঈমানওয়ালারা, এখানে কাফেরকে বলে নাই, মুনাফিককে বলে নাই, ইয়া আইয়ুহান নাস বলে বলেন নাই, মুমিনদের করে বলেছে, যাদের ঈমান আছে তাদের করে বলছে হে ঈমানওয়ালারা খুব সাবধান, নবীর আওয়াজের উপরে যেন আওয়াজ না উঠে যায়। যেমন তোমরা একে অপরের নাম ধরে ডাকাডাকি করো, ওরকম নবীর নাম ধরে ডাকাডাকি করো না। যদি করো আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমি আল্লাহ সব বরবাদ করে দেব, তুমি বুঝতে পারবে না। জেনে রেখে দেবে, এখানে কাফেরের কথা নেই, কিন্তু কুরআন শরীফের অন্য আয়াতে আছে এক ঝটকায় সব আমল বরবাদ কাফেরদের হয়, মুমিনের এক ঝটকায় সব শেষ হয়ে যায় না, কাফেরদের সব শেষ হয়ে যায়। গুনাহগারের মাফ হবে, গুস্তাখ কাফের হবে, গুনাহগারের মাফ হবে, গুস্তাখ কাফের হবে। তাই বলে দিয়ে যায় মুসলমানের ছেলেরা নবীর সাথে বেয়াদবি করলে হবে না, মরতে যদি হয় গুনাহগার হয়ে মরে যাও, কাফের হয়ে গুস্তাখ হয়ে মরে যেও না। যারা নবীর হয়ে লড়াই করে তারা কোনোদিন ইনশাআল্লাহ কাফের হতে পারে না, তারা ইনশাআল্লাহ ঈমানওয়ালা মুমিন হয়ে কবরে যাবে। যিনি ভিডিও করছো ডিলিট করে দাও, ফটো তুলি না তো ডিলিট করে। শুনছেন আপনারা? পাহারাটা দেবে এখন, তো পাহারা আমরা দেবো, কথা ঠিক না বেঠিক বলে? এখন আজান দেবে কে? অন্য ধর্মের থেকে লোক এসে আমাদের মসজিদে আজান দেবে নাকি? আমরা আজান দেব। এখন মসজিদে নামাজ পড়বে কে? অন্য ধর্ম থেকে এসে মসজিদ ভর্তি করবে নাকি? আমরা নামাজ পড়বো। এখন মাথায় টুপি পড়বে কে? এখন আমরা টুপি পড়বো। কুরআন তেলাওয়াত করবে কে? এখন আমরা কুরআন তেলাওয়াত করব। মসজিদে মাইকে হাঁকবে কে? এখন আমরা হাঁকবো। কারা রোজা রাখবে? এবার আমরা রোজা রাখবো। এখন আমরা ঈমানওয়ালা, আমরা মুসলমান, আমরা আল্লাহকে আল্লাহ বলে থাকনেওয়ালা। কথা ঠিক না বেঠিক বলেন? ওইরকম এখন হুজুর পাকের হিফাজত করবে কে? হুজুর পাকের হয়ে ময়দানে লড়াই করবে কে? হুজুর পাকের হয়ে প্রতিবাদ করবে কে? এখন আমরা প্রতিবাদ। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের হুকুম আমাদের উপরে আল্লাহ পাকের, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব যে হুজুর পাকের হয়ে আমাদের লড়াই করতে হবে। আমরা যখন দুনিয়ায় আসিনি তখন যারা ছিল ঈমানওয়ালা বলে দাবি করেছিল তারাও এই কাজই করেছে, হুজুর পাকের পাহারা দিয়েছে। কি করেছে? সাহাবারা হুজুর পাকের পাহারা দিয়েছে। কিভাবে পাহারা দিয়েছে? খুবাইব বিন আদি, সারা পৃথিবীতে সব সাহাবার মাজার আছে, খুবাইব বিন আদির মাজার নেই। কোথায় গেল?
খুবাইব বিন আদির মাজার নেই কেন? কারণ তিনাকে কাফেররা টুকরা টুকরা বট্টি বট্টি করে হাওয়ায় উড়িয়ে দিয়েছিল, কোনো মাজার নেই। উহুদের যুদ্ধের পরে কাফেরদের হাতে খুবাইব বিন আদি পড়ে গেছে। হাজার হাজার দুশমনে ইসলাম কাফের, আর মুসলমান কটা? একটা, খুবাইব বিন আদি। খুবাইব বিন আদির উপরে যে জুলুম করা হয়েছে, এই জুলুম হুজুর পাকের কোন সাহাবার উপরে করা হয়নি। সামনে ফাঁসির ফান্দা লাগানো আছে, গলায় ফাঁসি লাগিয়ে দিয়েছে, আর সবাইকে দাওয়াত পত্র পাঠানো হয়েছে, আসো নবীর একটা গোলাম ধরা পড়েছে, যার যা বদলা নিবার সব বদলা নেবে, আসো। হাজারে হাজারে বেটা ছেলে মেয়ে ছেলে, বদরে কারো বাপ মরেছে, কারো ভাই মরেছে, কারো চাচা মরেছে, কারো খালু মরেছে, উহুদে কারো বাপ মরেছে, ভাই মরেছে, চাচা মরেছে, হাজার হাজার সব ছেলে মেয়ে, বেটা ছেলে, মেয়ে ছেলে সবাই এসে জড়া হয়েছে। দুশমন একটা, হুজুর পাকের সাহাবা। কিতাবের মধ্যে এসেছে কাঁচি করে তার গোশতগুলো কাটা হয়েছে, কাঁচি করে টুকরা টুকরা করা হয়েছে, বট্টি বট্টি করা হয়েছে। হুজুরকে জিজ্ঞাসা করা হলো যে তোমার শেষ কিছু আশা আছে? হুজুর বলেছিল, আমি 2 রাকাত নফল নামাজ আদায় করতে চাই। কথা তো এখানে, আমরা ফরজ নামাজ পড়িনি, আর হুজুর 2 রাকাত নামাজ পড়তে চাইছে। সাহাবা বলে, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দেন, 2 রাকাত আমি নামাজ আদায় করতে চাই। আজ মসজিদ আমাদের বিরান হয়ে গেছে, কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, ফজরের সময় আমাদের আজদাদ, আমাদের মুরব্বীরা বলে গেছেন যে ফজরের যখন আজান হবে, দরজা খুলে দাও, জানলা খুলে দাও, আলো জ্বালিয়ে দাও। কি হচ্ছে হুড়োহুড়ি, এত হুড়োহুড়ি? পাশের বাড়ি কি হয়েছে? বলে, জানুনি রক্ত হয়ে গেছে, মুসলমানরা নামাজ পড়ছে। কথা ঠিক না বেঠিক বলেন? নামাজ আল্লাহ মাফ করুন। খুবাইব বিন আদি বললাম, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দেন। ওনাকে 2 রাকাত নামাজ পড়ানো হলো, পড়ার পরে উনি দাঁড়িয়ে গেলেন। ওনাকে হাত কেটে লিয়া হলো, টুকরা টুকরা আঙুল কাটা হলো, হাত কাটা হলো, উল্টো দিকে পা কাটা হলো, চতুর্দিকে সব কাটা হচ্ছে। যখন জিভটা কাটতে যাবে, তখন বলে, দাঁড়াও, জিভ কাটুনি। হুজুরে যখন জিভের কাছে বলে, দাঁড়াও, ওই অবস্থাতে হাজার হাজার লোক বসে আছে। জিভ কাটতে যখন যাচ্ছে, তখন উনি বললেন, দেখো আমি চলে যাচ্ছি, কিন্তু চোখের পলক ফেলার তোলার মাঝখান যতটুকুন সময়, এইটুকুন সময় আমি রাসূলুল্লাহর সঙ্গে গাদ্দারি করতে পারবো না। আমি রাসূলুল্লাহর উপরে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। একবার জোরে বলেন। মুসলমান পাহারা দিয়েছে, সাহাবারা কি করেছে? পাহারা দিয়েছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, একজনা জমি নিচয়, ইহুদির জমি নিচয়, মুসলমানের জমি উপরে, আর উপর থেকে পানি আসে, পানিটা গড়িয়ে গড়িয়ে মুসলমানের জমিনে পড়ে, মুসলমানের জমিন হয়ে তারপরে ইহুদির জমিতে আসবে। কিন্তু মুসলমান আল দিয়েছে, জমিতে ইহুদি পানি পড়তে দিচ্ছে না। ওই ইহুদি ঝগড়া করে, বলে, চলো নবীর কাছে যাব, বিচার হবে। মুসলমান এলো, ইহুদি এলো, নবী পাক বিচার করে দিলেন। নবী পাক বিচার করে বললেন, তুমি আল খুলে দেবে, তোমার পানি ইহুদির জমিতে পড়তে দেবে। এই বিচারটা মুসলমানের পছন্দ হলো না, ইহুদির পছন্দ হয়েছে, মুসলমানের পছন্দ হলো না। ওই মুসলমান বলতে আরম্ভ করে, চলো হযরতে ওমরে ফারুকের কাছে বিচার করব। নবীর বিচার পছন্দ হয়নি, ওমরে ফারুকের কাছে গেছে, কোনো কথা বলেন না, ঘটনা বললেন। ওমরে ফারুক বিচার করতে যাবে, ইহুদি বলে, বিচার করার আগে একটা কথা আছে। বলে, কি কথা? বলে, শোনো, আমাদের বিচার রাসূলুল্লাহ করে দিয়েছে, ইমামুল আম্বিয়া করে দিয়েছে। বলার সাথে সাথে বলে, ইমামুল আম্বিয়া বিচার করেছে, এ মুসলমান নবীর বিচার পছন্দ করেনি, তোমার কাছে আবার বিচার করতে এসেছে। হযরত ওমর ফারুক বললেন, দাঁড়াও। আর ঘরে গেলেন, ঘর থেকে বের হলেন, একটা তলোয়ার নিয়ে এলেন। কোনো বিচার নেই, কোনো আদালত নেই, কোনো উকিল নেই। ওই মানুষটার বাপ আছে না মা আছে, ভাই আছে না বোন আছে, ছেলেপুলের কি হবে, কোনো খেয়াল নেই। তলোয়ার বের করে গর্দান আলাদা করে দিলে। হুজুর বললেন, নবীর বিচার যে পছন্দ করে না, জমিনে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। পাহারাদার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পাহারাদার, একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাহারা দিতে হবে, আমাদের সকলকে পাহারা দিতে হবে। সাহাবা হুজুররা পাহারা দিয়েছেন উহুদের ময়দানে। হুজুর পাককে লক্ষ্য করে কাফেররা তীর মারতে আরম্ভ করে দিয়েছে, কাফেররা তীর মারতে আরম্ভ করে দিয়েছে। যখন কাফেররা তীর মারতে আরম্ভ করে দেয়, এমন অবস্থাতে হযরতে আবু তালহা বিন উবাইদুল্লাহ তিনি দাঁড়িয়ে গেলেন, হুজুর পাকের সামনে দাঁড়িয়ে বললেন, তীর হুজুরের দিকে আসে, সিনা খুলে তীরগুলো নিয়ে নেয়। একটা দুটো করতে করতে ৭২ থেকে ৮০টা তীর সিনার মধ্যে নিয়েছেন। ৭২ থেকে ৮০টা তীর সিনার মধ্যে নিয়ে হুজুরকে গার্ড দিয়ে আর পাহাড়ের কিনারা নিয়ে গেছেন, আর হুজুরকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছেন। আর দুশমনে ইসলামের পাথর আর তীর বললাম ছুটতে আরম্ভ করেছে। গার্ড দিয়ে হুজুর পাককে পাহাড়ের কিনারায় নিয়ে গেছে। হুজুর পাক বললেন, আবু তালহা, আমি উপর দিকে উঠবো। ৭২ থেকে ৮০টা তীর খেয়েছে, হাত কেটে ঝুলছে, মাথা ফেটে খুন বেরোচ্ছে। এমন অবস্থা হুজুর বলে, আবু তালহা, আমি উপর দিকে উঠবো। আর সামনে সব সাহাবারা ছিলেন। হুজুর কোন সাহাবাকে বললেন না, হুজুর বললেন না যে আমার এই অবস্থা, তুমি এসো, নবী পাক উপরে উঠবে, নবী পাককে উপরে তুলে দাও। হুজুর কাউকে ডাকলেন না। যখনই নবী বলেছে আমি উপরে উঠবো, ওই অবস্থাতে মাথা রাসূলুল্লাহ আমার পিঠের উপরে পা দিয়ে উপরে উঠে যায়। দেখেছেন পাহারাদার হুজুর পাক। ওই উহুদের ময়দানে আবু কাতাদা হঠাৎ করে দুশমন তীর ছুড়ে দিয়েছে নবী পাকের দিকে। যখনই তীর ছুড়ে দিয়েছে, ওই তীরটা এসে হুজুর পাকের দিকে আসছে। তীর আমার হুজুর পাকের দিকে আসছে। যখনই হুজুর পাকের দিকে তীর আসে, মানে যখন ছেড়েছে তীর তখন দেখতে পাইনি, ছাড়ার পরে তীর অলরেডি রাস্তায় আসছে নবীর দিকে, তখন হুজুরের সাহাবার নজর পড়ে গেছে। যখনই সাহাবার নজর পড়েছে, সঙ্গে সঙ্গে উপর দিকে মাথা তুলে দিয়েছে। তীর এসে চোখে গিয়ে আবু তালহা হুজুরের তীর চোখে গিয়ে, যখনই তীর চোখে গেছে, চোখে গিয়ে গেছে, হ্যাঁ তীর তো সাহাবা ঘুরছে, তীর তো ঢুকে গেছে চোখের ভিতরে। তখন অন্য সাহাবারা জিজ্ঞাসা করে, এ আবু কাতাদা, তুমি তো তীরটা হাত দিয়ে আটকাতে পারতে, হাত দিয়েও তো আটকাতে পারতে, তুমি তীরটা চোখ দিয়ে আটকালে কেন, মুখ দিয়ে? বলে, আল্লাহর কসম, আমি তীর হঠাৎ করে দেখতে পেয়েছি, আমার মনের মধ্যে ভয় হলো, হাত নিয়ে যেতে তীর ফসকে যাবে, হাত নিয়ে যেতে একটা সময় লাগবে, তো এই সময়ে তীর ফেরিয়ে যাবে, তাই এতটুকু সময় ছিল না। যদি হাত নিয়ে যেতে তীর যদি বেরিয়ে আমার হুজুর পাকে লেগে যেত, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি বলতো, আবু কাতাদা, তোর মুখ প্রিয় ছিল নবীর থেকে, তুই মুখ দিলি কেন, হাতের আশা করলি? এই ভয়ে আমি হাত দেইনি, আমি মুখ সামনে ছিল, মুখটা দিয়ে তীর আটকে দিয়েছি, আমি মুখটা দিয়ে তীর আটকে দিয়েছি। হ্যাঁ, হুজুর পাকের পাহারা দেবে আর আল্লাহ পাক তার বদলা দেবে না, কোনদিন হতে পারে? তীর বের করেছে, চোখ ঝুলছে, আবু কাতাদা হুজুর চোখ ঝুলছে, হুজুর পাকের কাছে নিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে তীর আসছিল, চোখ ঝুলছে। হুজুর সঙ্গে সঙ্গে হাতে করে তুলে চোখের মধ্যে লাগিয়ে দিয়েছে। সাহাবারা বলে, আমরা পরে খুঁড়ে দেখছি চোখের দিকে, কোন চোখটা বেরিয়েছে আমরা বুঝতে পারিনি, কোন চোখটা বেরিয়েছে আমরা বুঝতে পারিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা পাহারাদার, সাহাবারা পাহারাদার ছিল। কি সাহাবারা কেমন ভাবে পাহারা দিয়েছে এ মুখে বলে শেষ করা যাবে না। বদরে পাহারা দিয়েছে, উহুদে পাহারা দিয়েছে। আমি বদরের কথা বলে দিয়ে যাই। হযরত আলী কারামাল্লাহু তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জান আলী, আমাদের মান আলী, আমাদের সম্মান আলী, আমাদের প্রিয় মাওলা আলী, আমাদের জান মাল আলী। এ মুসলমানের ছেলেরা, সেই আলী হুজুর কারামাল্লাহু তিনি বদরের জমিনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে লড়াই করতেন। লড়াই করতে করতে মনের মধ্যে নবীর খেয়াল হলো, হুজুর খেমার মধ্যে আছে, কিছু হলো কি? লড়াই করতে করতে
আবার ছুটে তিনি কোথায় চলে এলেন? হুজুর পাকের ঘরে চলে এলেন। হুজুর পাকের খেমায় হুজুর পাককে দেখলেন হুজুর পাক সিজদায় পড়ে আল্লাহ দরবারে দোয়া চাইছেন, আর জবান দিয়ে বলছেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। হুজুর আবার লড়াইয়ের ময়দানে গেলেন, প্রথমবার হয়ে গেল, দ্বিতীয়বার আবার লড়াই করতে করতে নবীর কথা মনে পড়লো, লড়াই ছেড়ে দিয়ে আবার নবী পাকের কাছে এসে দেখে হুজুর তখনও সিজদায় পড়ে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইছেন। হুজুর দ্বিতীয়বারের মাথায় লড়াই গেলেন, দ্বিতীয়বারের মাথায় লড়াই করতে করতে আবার নবীর কথা মনে পড়ে গেলেন, আবার ছুটে এসে লড়াই ময়দান থেকে হুজুর পাকের দরবারে এলেন। হুজুর পাককে দেখলেন, হুজুর তখনও দোয়া করছেন। হুজুর আবার 3 নম্বরে যখন লড়াই করতে যাবেন, তখন একজন ছুটে এসে বলে আলী, বদর আল্লাহ ফাতা করে দিয়েছে, বদর ফাতা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। লড়াই করছে, জান মালের লড়াই, হ্যাঁ, সেই জায়গায় লড়াই করতে করতে সাহাবারা নবীর পাহারা ভুলে জানেন একবার। জোরে বলেন। হযরত আলী কারামুল্লাহ হুজুরকে জিজ্ঞাসা করা হলো, আলী হুজুরকে জিজ্ঞাসা করা হলো, আলী বলো না, আলী বলো না, সাহাবাদের মধ্যে সবচেয়ে সাহস বেশি কার? আলী হুজুর বললেন সবচেয়ে সাহস বেশি আবু বকর সিদ্দিকের। সেরে খুদাকে জিজ্ঞাসা, আপনাকে তো আল্লাহর বাগ বলা হয়, আসাদুল্লাহ বলা হয়, নিজে আল্লাহ বলেছে আলী আমার বাগ, আলী আলী আল্লাহর বাগ। সেই আল্লাহর বাগকে জিজ্ঞাসা করা হচ্ছে যে বলেন যে সাহাবাদের মধ্যে সবচেয়ে দিলের মানে সবচেয়ে সাহসী সাহাবাকে? হুজুর বললেন, আলী হুজুর বললেন সবচেয়ে সাহসী সাহাবা আবু বকর সিদ্দিক। প্রশ্ন করা হলো যে আবু বকর সিদ্দিক কেন সাহাব? আপনারা কি আবু বকর সিদ্দিক সাদা মনের মানে সাদা মানুষ বেশি? সব সাদা, মোমেন মানেই সাদা, কিন্তু নবীর ব্যাপারে এলে সবাই গরম। যদি ঈমান থাকে গরম হবে, আর যদি বেঈমান হয় তাহলে নবীর ব্যাপার শুনেও সাদা হয়েই থাকে। কথা ঠিক না বেঠিক? কি নামাজ পড়ছিলে, কি নামাজ পড়ছিলে, বাইরে নবীর বিরুদ্ধে কথা হচ্ছে, হ্যাঁ তুমি নামাজ পড়ছো, আগে প্রতিবাদ করো তারপরে নামাজ পড়বে। কথা ঠিক না বেঠিক বলেন? কি কুরআন তেলাওয়াত করছিলে, বাইরে নবীর বিরুদ্ধে কথা হচ্ছে, তুমি কুরআন তেলাওয়াত করছো, ও কুরআন তেলাওয়াত তোমার মুখেই ছুঁড়ে আল্লাহ ফেলে দেবে। আগে নবীর পাহারা দাও তারপরে কুরআন। আবু বকর সিদ্দিক বলে, আবু বকর সিদ্দিক সবচেয়ে সাহসী। তখন সাহাবা বললেন কেন, কি ঘটনা? বলে বদরের জমিনে সবাই তো জান মাল কুরবান করবে বলে রাজি, আল্লাহর জন্য সবাই জান দেবে বলে রাজি, সবাই আল্লাহ রাসূলের জন্য জান মাল কুরবান করে বলে সবাই রাজি। এখন প্রশ্ন হলো নবীকে পাহারা দেবে কে? এই শুনছেন আপনারা? আমার নবী পাককে পাহারাটা দেবে কে? ওমর বলে আমি পারবো না। কেন জানে? ওমর ফারুক দেখতেন যে যদি আমার ক্ষতি হয়ে যায়, আমি যদি মরে যাই, কার উপরে অ্যাটাক হবে, নাউজুবিল্লাহ, হুজুরের উপরে পড়ে যাবে, বলে আমি পারবো না। উসমান বলে না আমিও পারবো না। আলী বলে আমিও পারবো না। কেন? যদি আমার ক্ষতি হয়ে যায়। ওনারা এটাও বলছে নবীর মহব্বতে, কার মহব্বতে? আমার হুজুর পাকের মহব্বতেই বলছে, কারণ আমি যদি মরে যাই, কিন্তু আমি মরে গেলেই তো হুজুর পাকের উপরে আঘাত এসে, হ্যাঁ, তখন সবাই বলছে পারবো না। তখন তো অত মুসলমানও ছিল না, ইসলামের তো মানুষ দাখিল হয়নি, 313 জন গেছে, 313 জন গেছে। ওর মাঝখানে আবু বকর সিদ্দিক বলে পাহারা আমি দেবো, পাহারা আমি দেবো। ওই সময় আবু বকর সিদ্দিক বলেছিলেন যে আমি মরলে তারপরে তো হুজুর পাকের কাছে যাবে, আমাকে কারো মায়ের লাল নেই যে মারবে, কোন মায়ের লাল এমন নেই যে আমাকে মারবে, আমার ক্ষতি হলে নবীর কাছে যাবে, ও আমাকেই মারতে পারবে না, আমার কি হুজুর পাকের দিয়ে কি যায়, পাহারা আমি দেবো একবার। এই কথা স্বয়ং আলী কারামুল্লাহ হুজুর বলছেন, আমাদের মধ্যে সবচেয়ে সাহস আবু বকর সিদ্দিকের ছিল। যেটা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাহারা দেন, আমার আল্লাহ পাহারা দেন। আমি অনেক কথা তো বলি না, যদি বলি দেরি হয়ে যাবে, তাও আপনাদের বোঝাবার জন্য বলছে, আমার আল্লাহ নিজে নবী পাকের হয়ে প্রতিবাদ করেন, আল্লাহ নিজে নবীর হিফাজত করেন, আল্লাহ নিজে নবী পাকের হিফাজতের দায়িত্ব নিয়েছেন। হে নবীর উম্মত উম্মতিরা, কালেমা শরীফ যদি দেখেন আপনি বুঝতে পারবেন, মসজিদে যে কালেমা শরীফ লেখা আছে, আপনারা কিতাবে যে কালেমা শরীফ দেখেন, এই কালেমা শরীফটা যদি আপনারা লক্ষ্য
লক্ষ্য করেন এই কালেমা শরীফে, এই কালেমা শরীফে আপনি যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পেরে যাবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লা ইলাহা ইল্লা আল্লাহ, কোন মাবুদ নেই ইল্লা ছাড়া আল্লাহ, আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে একটা আল্লাহ আছে, আলিফ লাম লাম হে আছে, আল্লাহ আছে, তারপরেতে মুহাম্মদ আছে, তারপরে রাসূল আছে, তারপরে আল্লাহ আছে, এদিকেও আল্লাহ এদিকেও আল্লাহ, মাঝখানে আমার আল্লাহ মুহাম্মদ রাসূল রেখে দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। সব সব দেখতে পাচ্ছেন সব গাড়লে ঘুরছে। আরে বলেন, বড় বড় সব নেতারা সব গার্ড নিয়ে ঘুরছে, 10টা 12টা করে সব গার্ড, বন্দুক বন্দুক নিয়ে। এ হচ্ছে এদের পাহারা দেনেওয়ালা, নবী পাকের পাহারা দেনেওয়ালা স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ হচ্ছেন। হুজুর পাকের পাহারা দেনেওয়ালা কে? স্বয়ং আল্লাহ। নবীর কেউ ক্ষতি করতে পারবে না, এই আল্লাহ কসম খেয়েছে। এজন্য হুজুর পাকের কেউ ক্ষতি করতে পারে না। বদরের উহুদের জমিনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে লটে গেল যে হুজুর পাক দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। হুজুর পাক পর্দা নিয়েছেন, এটা লটে গিয়েছিল, কিন্তু হুজুর পাকের ক্ষতি করতে কেউ পারেন না। হুজুর আবার উঠে দাঁড়িয়েছেন একবার, জোরে বলেন। হুজুরকে বিষ খাওয়ানো হয়েছে, ওই মুনাফিক মেয়ে ইহুদি মেয়েটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষ খাইয়েছে। হ্যাঁ, বিষ খাইয়েছে, তাও হ্যাঁ হুজুর পাকের ক্ষতি করতে পারেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, নবীর জন্য আল্লাহই যথেষ্ট, নবীর জন্য আল্লাহই যথেষ্ট। তিনি মালিক, তিনি হাবিবের হিফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। কিন্তু আল্লাহ আমাদের কি দেখবে না? আমরা কি কালেমা পড়াতে কত সত্য, আমাদেরকে আল্লাহ দেখবে না? আমরা ঈমানে কতটা সত্য। এজন্য সাহাবারা আল্লাহ পাকের সুন্নাত অনুযায়ী হুজুর হয়ে লড়াই করেছেন, হুজুরের হয়ে লড়াই করেছেন, হুজুরের প্রতিবাদ করেছেন। এর নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাই আমাদেরও কি করতে হবে? হুজুরের পাহারাদার হয়ে হুজুরের পাহারা দিতে হবে। প্রশ্ন জাগতে পারে যে হুজুর পাক তখন হায়াতে ছিল, সাহাবারা পাহারা দিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতে ছিলেন, সাহাবারা পাহারা দিয়েছেন। কিন্তু না না, হুজুর পাক পর্দা নেওয়ার পরে তো সাহাবারা পাহারা দিয়েছেন। সবচেয়ে বড় যুদ্ধ হযরতে সাহাবা হুজুরগার বলছেন হযরত আবু বকর সিদ্দিকের জামানায় একটা যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের নাম জঙ্গে ইয়ামামা। এই জঙ্গে ইয়ামামাতে সবচেয়ে বড় লড়াই হয়েছে। হে মুসলমানের ছেলেরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে জিন্দেগিতে ৭৭টা যুদ্ধ হয়েছিল। ৭৭টার মধ্যে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কম বেশি ২৭টা যুদ্ধে হাজির হয়ে গিয়েছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ২৭টা যুদ্ধে হাজির হয়েছেন। এই যে ৭৭টা যুদ্ধ হয়েছিল, এই ৭৭টা যুদ্ধতে সমস্ত সাহাবারা যে শহীদ হয়েছিলেন, সেই শহীদানদের সংখ্যা ছিল ২৫৯ কমবেশ। ২৫৯ কমবেশ সাহাবারা শহীদ হয়েছিল। কিন্তু ওই জঙ্গে ইয়ামামা যে লড়াই হয়েছিল, ওই লড়াইয়ে একটা যুদ্ধতে ৭৭টা যুদ্ধ ২৫৯ জন সাহাবা শহীদ হয়েছে। একটা যুদ্ধে জঙ্গে ইয়ামামাতে ১২০০ সাহাবা শহীদ হয়েছে। ১২০০ সাহাবা শহীদ হয়েছে। উল্টো দিকে ২০০০-এর কিছু বেশি কাফের মরেছে। আর ওই জঙ্গে ইয়ামামাতে সাহাবারা একটা যুদ্ধতে ৩৬,০০০ কাফের গর্দান উড়িয়ে দিয়েছে। কটা যুদ্ধ? যুদ্ধের নাম জঙ্গে ইয়ামামা। কিসের জন্য লড়াই হয়েছিল? নামাজের জন্য নয়, হজের জন্য নয়, যাকাতের জন্য নয়, কিছুর জন্য নয়। লড়াই হয়েছে নবী পাকের নামুসের সালাতের জন্য, হুজুর পাকের ইজ্জতের জন্য, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের জন্য। যখন মুসাইলামা কাজ্জাব নাজদ, এই নাজদি বর্তমান আরবের রিয়াদ, ওটা নাজদ ছিল। কি ছিল বলেন? নাম পাল্টেছে কেন? হুজুর পাক সারাসার বলেছে নাজদিদের জন্য আমি দোয়া চাই। হুজুরকে বলা হলো হুজুর দোয়া চান। হুজুর বলেছিলেন আল্লাহুম্মা বারিক লানা ফি সামিনা ওয়া লানা ফি আমনিনা, আল্লাহ সামনে বরকত দান, ইয়ামে বরকত দান। যখন বলা হলো ওয়া লানা ফি নাজদিনা, হুজুর মুখ ঘুরিয়ে নিলেন, হুজুর দোয়া চাইলেন না। হুজুর বলেছিলেন নাজদি থেকে দুটো শয়তানের শিং বের হবে, আমার উম্মতকে হালাক করে দেবে। একটা শিং মুসাইলামা কাজ্জাব, দ্বিতীয় শিং মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি।
1925 সালে আবির্ভাব হয়েছিল। এই শুনছেন আপনারা? 1925 সালের আগে তার আবির্ভাব হয়েছিল। এই দুটো সিং সবাই বলেছেন এই দুটোই শয়তান। হুজুর পাক যে ইশারা করেছে এই দুটো নাজদি থেকে বেরিয়েছিল। জঙ্গে ইয়ামামাতে মুসাইলামা কাজ্জাব সে বলল আমি নবী। সে কি বলল? জোরে বলেন, আমি নবী। জঙ্গে ইয়ামামায় কি বলল? মুসাইলামা কাজ্জাব কি বলল? আমি নবী। সবাইকে দাওয়াত দিতে আরম্ভ করলো, চিন্তাতে আরম্ভ করলো। কাফেররা ভটাভট করে মুসলমান হচ্ছে, ওকে নবী মেনে দিল। কারণ কি জানেন? কারণ কি জানেন? মুসাইলামা কাজ্জাব পানি হচ্ছে নাকি? আবরে কারাম, আল্লাহ রহমত হচ্ছে, আবরে কারাম হচ্ছে। হুজুর আমি তো বলবো নবী পাকের কথা হচ্ছে বলে আল্লাহ রহমত বর্ষণ করছে। ভিতরে চলে আসে আর শায়ের বলছে আবরে কারাম, শুনবেন আপনারা? শায়ের বলছে আবরে কারাম जरा थम थम के बरस इतना बरस के इतना न बरस के वो आ न सके जब आ जाए तो जम के बरस इतना बरस के वो जा न सके। বলে আপনি কারাম একটু আস্তে আস্তে বর্ষণ হও যেন আমার মাহবুব রাসূলুল্লাহ চলে আসে। যখন নবী এসে যাবে এত বর্ষণ হোক, এত বর্ষণ হোক নবী যেন আর যেতে না পারে। আমিও বলছি আবরে কারাম একটু আস্তে আস্তে বর্ষণ হোক, আরো যেন লোক এমনি তো ভরে গেছে আলহামদুলিল্লাহ, যেন আরো ভর্তি হয়ে যায়। তারপরে এত বর্ষণ হোক কেউ না যেতে পারে, কেউ না যেতে পারে, কেউ না যেতে। হুজুর পাকের কথা আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন? নবী পাকের স্মরণে জলসা, আমি নবী পাকের কথা বলছি। হ্যাঁ, আমরা ইসলাম মনে করি যে শুধু নামাজ পড়লেই মুসলমান, শুধু নামাজটা পড়লেই দায়িত্ব শেষ, শুধু দাড়িটা রাখলে দায়িত্ব শেষ, তুই পড়লে দায়িত্ব না, গর্দানও দিতে হবে, হুজুর পাকের কদমে জান কুরবান করতে হবে, তাহলে তুই মুসলমান। কথা ঠিক না বেশি বলেন? আল্লাহ বলছে মোমেন কারা? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মোমেন হচ্ছে তারা যারা আল্লাহর জন্য জান কুরবান করে দেয়। আর নবী বলছে মোমেন কারা? বুখারী শরীফে হাদিসের মধ্যে হুজুর বলছে লা ইউমিনু আহাদুকুম তাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অন্য রিওয়ায়াতে মিন নাফসির কথা বলা হয়েছে। একজন মুমিন হতে পারবে না যতক্ষণ না সে মাল, বাপ, মা, ভাই, ব্রাদার, আত্মীয়-স্বজন সমস্ত মানুষ নবীর কদমে কুরবান না করছে, সে মুমিন হতে পারবে না। আল্লাহও বলছে মুমিন হতে গেলে জান কুরবান করতে হবে, নবীও বলছে মুমিন হতে গেলে জান কুরবান করতে হবে। তাই মুমিন হলে তো নামাজ রোজা, মুমিন হলে তো আগে আমাদের জান মাল আল্লাহ রাসূলের জন্য কুরবান করেন। দরদ, মায়ের জন্য এত দরদ, বাপের জন্য আখ বাবুলা হয়ে যাচ্ছ, মায়ের জন্য আখ বলে। হ্যাঁ, নবীর সামনে আমার দাদু ছোট হুজুর কবরে শুয়ে আছে, যা পারিস আমার পরদাদার বিরুদ্ধে বল, আমার বাপের বিরুদ্ধে। আল্লাহ রাসূলের জন্য কুরবান, একবার জোরে বলেন। তো মুসাইলামা কাজ্জাব সবাই মুসলমান হচ্ছে, কারণ কি? বাপজানকে একটা চেয়ার দাও না। মুসাইলামা কাজ্জাব সবাই মুসলমান হচ্ছে, কারণ কি? হুজুর পাক কাফেররা বলেছিল যে এক কাজ করো, নবী আমার হুজুর পাককে বলেছেন যে এক কাজ করো, তুমি আমার হুজুর পাককে বলেছেন যে এক কাজ করো, তোমার আল্লাহকে আমরা মেনে নিচ্ছি, তুমি আমাদের লাত উজ্জাকে মেনে নাও, কোনো ঝামেলা নেই। হুজুর বললেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। ঝগড়া তো এখান থেকে শুরু হলো যে কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া। মাবুদ নেই তো, শুধু আল্লাহই আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মানামানির কি আছে? চুক্তি হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, এই করে ইন্তেকালের পরেই নাই মাথা উঁচু করে ফেলল। ৮০,০০০ সৈন্য নিয়ে এলো। কত? ৮০,০০০ ইমাম। যাকে ঠান্ডা ঠান্ডা বলছেন আবু বকর সিদ্দিক, তখন আবু বকর সিদ্দিক খলিফা। মুসলমানের ছেলেরা খলিফার পরে তিনি ঘোষণা করেছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, আর সাহাবা হবে না, আর সাহাবা হবে না। এবার সাহাবাদের
পালা শেষ, যে চলে যাচ্ছে আর বান্দারা সাহাবা পাবে না। হুজুর চলে যাচ্ছে, হুজুর চলে গেছে, হুজুর পর্দা নিয়েছে। এই জন্য সাহাবারা আবু বকর সিদ্দিক বললেন, বদরি সাহাবারা কোন লড়াইয়ের ময়দানে যাবে না। তিনারা আমাদের ইজ্জত, তিনারা আমাদের সম্মান, তিনারা আমাদের দোয়া করবে আমাদের জন্য, তিনাদের ইজ্জত, তিনাদের ইজ্জত আমাদের জন্য বড়। তিনারা আর লড়াইয়ের ময়দানে যাবে না। তিনারা আমাদের মহব্বত, আমাদের উপর পুরস্কার হিসাবে আমাদের কাছে থাকবে। কিন্তু যখন জঙ্গে ইয়ামামাতে মুসাইলিমা কাজ্জাব পুরা তাকত নিয়ে নবীর বিরোধিতা করে মদিনা শরীফের দিকে আসতে আরম্ভ করলো, আবু বকর সিদ্দিক বললেন, কে কানা কে খুরা আমি দেখতে যাব না, কে বদরি কে লা বদরি আমি দেখতে যাব না, কে বদরে গেছিল কে বদরে যায়নি আমি দেখতে যাব না, কে কার চোখ আছে কার হাত আছে এ আমি দেখতে যাব না। যারা নবীর কালেমা পড়েছো বেরিয়ে পড়ো, নবীর সামনে বিয়াদবি করেছে উস্তাকে মাথা কুচলাতে হবে। সাহাবারা বেরিয়ে পড়লেন। ওই সময় একজন মহিলা এসে বলে, আবু বকর সিদ্দিক যে আমিও লড়াইয়ের ময়দানে যাব। মহিলার নাম উম্মে আমর। হুজুর উম্মে আমর আম্মা জান বলে, আমিও লড়াইয়ের ময়দানে যাব। আবু বকর সিদ্দিক বলে, দেখো আমি তো মেয়েদের লড়াইয়ের ময়দানে যেতে ইজাজত দিতে পারিনি, কিন্তু তোমাকে দেবো, কারণ তোমার তারিফ স্বয়ং রাসূলুল্লাহ করেছে। কারণ বদরের জমিনে যখন হুজুর পাকের দিকে তীর আসছিল, হুজুর পাক ওহুদের ময়দানে যখন তীর আসছিল, হুজুর পাক নিজে বলছে যে আমি দেখছি যে যেখান থেকেই তীর আসে আমি দেখি উম্মে আমর সামনে দাঁড়িয়ে আছে। মানে হুজুর পাকের দিকে যেখান থেকেই তীর আসে সামনে কে? উম্মে আমর। হুজুর নিজে বলছে যে আমি যেদিকেই তাকাই দেখি উম্মে আমর সামনে দাঁড়িয়ে আছে, তীর আমাকে লাগতে দেয় না, শুধু উম্মে আমর নিজে শরীরে নিচ্ছে। তিনি বলে আমি জানি। আবু বকর সিদ্দিক বলে, ঠিক আছে চলো তুমিও যাবে। আর ওই মুসাইলিমা কাজ্জাব হযরতে উম্মে আমরের নিজের সন্তানকে শহীদ করেছিল। তিনি নিজের জাতি লড়াইয়ের জন্য যাননি, তিনি আল্লাহ রাসূলের জন্যই যাচ্ছেন। হ্যাঁ, সাহাবা হুজুরদের আম্মা জানেরা যখন হযরতে সাদ বিন মুআজ তিনার ভাই যখন ইন্তেকাল হয়ে গেলেন যুদ্ধের ময়দানে, সাদ বিন মুআজের ভাই ইন্তেকাল হলেন, আর হুজুর পাক আর সাদ বিন মুআজ একসাথে আসছিলেন যুদ্ধের ময়দান থেকে, আর দূর থেকে মা ছুটে আসছে। যখন মা ছুটে আসছে তখন সাদ বিন মুআজ বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মা এসছে। হুজুর পাক বললেন যে ওনার ছেলে শহীদ হয়ে গেছে, একটু নেবে তাকে একটু সান্ত্বনা দিই। হুজুর উঠ থেকে নামলেন, নেবে মাও নামলেন, নেবে সামনাসামনি দেখা। যখনই সামনাসামনি দেখা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সামনাসামনি দেখা হয়েছে, মা বলতে আরম্ভ, সাদ ইবনে মুআজের মা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যেন মনে করেন না আমার বেটা শহীদ হয়েছে বলে আমি এসেছি, আমি আমার বেটার জন্য আসিনি, আমি আপনার জন্য এসেছি। তাই কেউ যেন মনে করেন না যে উম্মে আমর তার ছেলেকে মুসাইলিমা কাজ্জাব শহীদ করেছে বলে বদলা নিতে যাচ্ছে। না, উম্মে আমর রাসূলুল্লাহর জন্য যাচ্ছে।